আমি বুঝি না আমাদের এখানকার সিনেমা হলগুলো কেন ঠিক করে না। তার কারণ হচ্ছে ভাই 40 টাকা 50 টাকা দিয়ে এইসব সিনেমা দেখলে ভাই গায়ে লাগে না। অথচ মানে একটু বেশি টাকা দিয়ে যদি আমি ওই মানে 100 টাকা 150 টাকার টিকিট কেটে যদি এইসব সিনেমা দেখি না ভাই, বিশ্বাস করো ভাই খুব গায়ে লাগে, বিশ্বাস করো খুব গায়ে লাগে। তার কারণ আমাদের এখানকার যে হলগুলো রয়েছে মানে একদম সাউন্ড কোয়ালিটি একদম খারাপ। যার জন্য দূরে গিয়ে সিনেমাটা দেখতে হয়। আর তারপর যখন মানে লিটারেলি 2 ঘন্টা 2.5 ঘন্টা টর্চার হয় আমাদের ওপরে, ঠিক আছে? 2.5 ঘন্টা ধরে টর্চার হয়। মানে জানুয়ারি মাসে যে সমস্ত সিনেমাগুলো এসেছে মানে সেগুলো মানে দেখতে যেতেই এবার ভয় লাগছে। মানে 2টো সিনেমা দেখেছি বাংলা। এবার বাকি সিনেমাগুলো দেখতে যেতে সত্যিকারের ভয় লাগছে। মানে কিছু বলার নেই জাস্ট। মানে এই গল্পটা ট্রেলার দেখে যারা ভেবেছিল রেস্ট ইন প্রেমের মতো গল্প হতে পারে, তাদেরকে বলি একদম ভুল। এটা রেস্ট ইন প্রেম অনেক, অনেক, অনেক ভালো গল্প। মানে যারা দেখেছো কনফিউজড পিকচারের রেস্ট ইন প্রেম, মানে অনেক ভালো কাজ, অনেক ভালো কাজ। মানে এই ইউটিউবাররা ইন্ডিপেন্ডেন্টভাবে বানিয়েছিল। ওটা আমার অনেক, অনেক ফেভারিট। মানে তার পার্ট 1, পার্ট 2 অনেক ভালো কাজ এবং এই গল্পটা মানে তার ধারের কাছেও নেই, তার ধারের কাছেও নেই। যদি আমি বলতাম যে ভাই তাও কপি-টপি করছে, তাও না। মানে এটা যে কীভাবে ফেলে রেখে দিয়েছে, মানে প্রথমে মনে হলো যে এটা আমি যখন দেখা স্টার্ট করলাম মনে হলো যেন কোনো ব্লগিং-ফগিং দেখছি। হ্যাঁ, মানে কোনো ডকুমেন্টারি, ব্লগিং এরকম টাইপের সিনেমা যেরকম হচ্ছে মনে হচ্ছে ছেড়ে দিয়েছে কিছু। সেই ইউটিউবারদের ব্লগিংয়েও তাও এন্টারটেনমেন্ট থাকে। এটা কোনো এন্টারটেনমেন্টই পায়নি। এটার কোনো এন্টারটেনমেন্ট পায়নি। মানে পুরো 2.5 ঘন্টার সিনেমা, মানে পুরো মনে হয় যেন টর্চার হলো। ঠিক আছে? শৈনী সরকার এবং বিক্রম চ্যাটার্জি দুজনাই আমার খুব মানে খুবই প্রিয় একজন অভিনেতা, অভিনেত্রী। শৈনী সরকার বিশেষ করে তার অভিনয় আমার খুব ভালোই লাগে। হ্যাঁ, এখানেও তার অভিনয় কিছু, কিছু জায়গায় একটু ভালো। তাছাড়া বাদবাকি পুরো সিনেমা পুরো ফ্ল্যাট যায়। মানে এখানে এই সিনেমা জুড়ে শুধু ভর্তি, ভর্তি ক্যামিও রয়েছে। কখন, কখন সব মানে মানুষজন চলে আসছে হঠাৎ করে। কেউ, কেউ এসে আবার মানে সে আবার হিরো। সে আবার এসে এরকম টিকটক স্টাইলে গুলি করছে এরকমভাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে কি যা-তা হচ্ছে, মানে মানে কিছু বলার নেই জাস্ট। এবার মানে সিনেমাটা দেখার পরে মানে কান-মান গরম হয়ে গেছে, মাথা-ফাথা দিয়ে মানে সেই মানে মাথা-ফাথা ধরে গেছিলো পুরো একদম পুরো। তো মানে এত বাজে, এত বাজে এক্সপেরিয়েন্স আমার মানে হয় না যদি মানে এই দেখছি মানে গত সিনেমাটাও এই সিনেমাটাও এরা কী সব করছে আমি বুঝতে পারছি না ভাই। মানে কিছু লিটারালি কিছু বলার নেই। এই কী করে মানে মানে এই সিনেমাগুলোতে যারা ক্যামিওই বা করলো তারা কী বলেই যে ক্যামিও করলো আমি সেটাও বুঝতে পারলাম না। যে ভাই কী হিসাবে তারা ক্যামিও করলো? কী কারণে ক্যামিও করলো? ক্যামিওটাও তো কোনো মানে মাথা মুন্ডু নেই কোনো ক্যামিওর। হ্যাঁ, মানে যাচ্ছে তাই লাগলো পুরো একদম। মানে কিছু বলার নেই জাস্ট। মানে মনে হলো না টাকাটা নষ্ট হলো আর কিছু না। এবং এইসব সিনেমা মানে কীভাবে চলবে, কদিন চলবে, অ্যাম মানে কিছু বলার নেই। মানে সেটাও জাস্ট বাংলা ছবির দুর্দশা চলছে, দুর্দশা। যাই হোক, এইটা শোনার পরেও অনেকে আবার আমার কমেন্ট সেকশানে এসে বলবে, "হ্যাঁ ভাই, তুমি একজন কি কমেন্ট করেছো দেখলাম যে ভাই একজন কমেন্ট করেছে যে খারাপ মানুষদের সিনেমা খারাপই লাগে।" ঠিক আছে ভাই, কিছু বলার নেই। এই সিনেমা যদি ভালো হয়, ভালো লাগে তাদের, ভাই আমি খারাপ মানুষ ঠিক আছি ভাই। কিছু বলার নেই জাস্ট। তো এই ছিল রিভিউ। বাই।